আজ দেখুন সুদামা বৃন্দাবনে এত আনন্দ, যখন কিনা মথুরা থেকে রথ পাঠিয়ে দিল, কানাই বলাই চলে গেল, সমস্ত বৃন্দাবন কৃষ্ণ হারা হয়ে পাগল হয়ে গেল। মা যশোমতী সন্তান চলে যাবার পর থেকে গোপাল গোপাল বলে মা কখনো কাঁদে, কখনো অচৈতন্য হয়ে যায়। ব্রজবাসী ব্রজবাসিনী তারা ননির ভাণ্ড তৈরি করে কানাইকে ডাকে। সখাগণ আর বনে যায় না, গাভীগণ বনে যায় না। সুদামা পাগলের ন্যায় পথে পথে কানাই 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 বলে ডাকতে থাকে। সুদামার বাবা, যার নাম মটকমণি, তিনি পড়েছেন চিন্তায়, আমার ছেলে যে পাগল হয়ে যাবে কানাই হারা হয়ে। তার থেকে এক কাজ করা যায়, যেখানে কানাই আছে সেখানে রেখে আসি। কোথায় আছে কানাই? এবার তার পিতা খুঁজতে শুরু করেছে। সুদামার বাবা চারিদিকে খুঁজছে, কোথায় আছে কৃষ্ণ, সেখানে আমার ছেলেকে রেখে আসব। কিন্তু কোথাও পাচ্ছে না। বৃন্দাবন থেকে মথুরায় গেছে বটে, সেখানেও পাচ্ছে না মা। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? আহা, কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? সুদামার প্রাণ কানাই, কোথায় বা আছে সে? সুদামার এতটা রিভাব দিও না যে জড়িয়ে যা। আছে সে? রিভাব দাও, একটা লিমিট রাখো, তুমি তো জড়িয়ে ফেলছো। রিভাব দাও কিন্তু এতটা না, লিমিট রাখো। চারিদিকে খুঁজছে, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, আছে কোথায়? চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ খবর পেল যে কৃষ্ণচন্দ্র মথুরা থেকে এসেছে গুরুকুলে। আমার গুরুদেবের কাছে এসেছেন ভগবান কৃষ্ণচন্দ্র। একটু ভাবতে হবে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সবাইকে পথ দেখান, তিনি গেছেন শিক্ষা নেবার জন্য। হরি বল হরি বল। তা গুরুদেবকে ভগবান কৃষ্ণের গুরুদেব গুরু শান্তিপুনি মুনি। শান্তিপুনি মুনির আশ্রমে গিয়ে কানাই বলায় দুইজনে যেই না পৌঁছালো, খবর পেল বৃন্দাবনবাসী। দেরি না করে সুদামার বাবা সুদামাকে নিয়ে যাচ্ছে। কেন? সেখানে গেলে বন্ধু পাবে, আবার শিক্ষাও পাবে, তাই নিয়ে যাচ্ছে। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল। শিক্ষার উদ্দেশ্যে তাহাই চলিল। বহুদিন পর ভাই কানাইকে পাই। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরি না, আনন্দ ধরে না। নানা আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ও না। তার ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পর ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। কানাইকে যেই না পেয়েছে, সুদামা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বুকের ভিতরে জড়িয়ে ধরে কানাই কানাই বলে কাঁদছে। অন্যান্য শিষ্যরা বলছে, এই এই শান্ত হয়ে বস 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 বস, এই কাঁদিস না, চুপচাপ বস বস। সবাই বস, ওই দেখ গুরুদেব আসছে। আগেকার সময় ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে মা, স্কুল কলেজ তো ছিল না, আগের সময় বাচ্চাদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। এখন যেই না সবাইকে পেয়েছে, গুরুদেব এসেছেন পাঠশালায়, এসে জিজ্ঞাসা করছে, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কুশলে আছো? ভালো আছি। শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছে, কই দেখি হাত তোলো। এই যে আমি একজন গুরুদেব, আমি আছি। তোমরা 3 জন? তোমার নাম কি? আমার নাম গুরুদেব, ওই বলরাম। বলরাম। আচ্ছা, এই এদিকে এসো। তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। আরে দেখে কৃষ্ণ, আমার কৃষ্ণ গুরুদেব। তোমার নাম কৃষ্ণ? মা ভালো করে দেখুন তো, চিনতে পারছেন কিনা? আমার নাম কৃষ্ণ। কি এটা কৃষ্ণ মনে হচ্ছে? মনে হচ্ছে। আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ নয় না? হ্যাঁ, ঠিক করে বলো। আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ। কৃষ্ণ না গণেশ, আমার নাম কৃষ্ণ।
এই তোমার নাম কি? এই যে তোমার নাম কি? আচ্ছা এই যে বলো না, হ্যাঁ বলুন। তুমি কি শিক্ষা নেবে বলে এসেছো আমার পাঠশালায়? আমি কি শিক্ষা নেব মনে করেছি ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাবো। ধনুর্বিদ্যা? এই দুষ্টু ছেলে দেখেছেন? এই তুমি কি শিখবে? ও হাতে চালাতে পারবো না। ও ধনুর্বিদ্যাও শিখবো না আর গদা বিদ্যাও শিখবো না। আমি অনেক দূর থেকে অনেক চিন্তা ভাবনা করে এসেছি, রাজনীতি শিখবো। তাই গৌর হরি বল হরি বল। গুরুদেব আমি রাজনীতিবিদ্যা শিখবো। বেশ, এই তুমি কি শিখবে? বেদ অধ্যয়ন করবে। বেশ, আমার বেদ কয় প্রকার? 4 প্রকার, ঋক, সাম, যজু, অথর্ব। গুরুদেব শিক্ষা দিচ্ছেন যারা বেদ পাঠ করে, যারা বেদ অধ্যয়ন করে তাদের বলা হয় বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র, যে কুলেরই সন্তান জন্ম নিক না কেন, আপনার কুলে বা ব্রাহ্মণ কুলে যেই হোক, সন্তান জন্ম হওয়ার পর তার পরিচয়, প্রথম পরিচয় সে হচ্ছে শূদ্র। সংস্কারে না দ্বিজ, অর্থাৎ যখন উপনয়ন হয় মানে পৈতে হয় তখন তার পরিচয় সে দ্বিজ। যখন বেদ অধ্যয়ন করে তখন তাকে বলা হয় বিপ্র, ব্রাহ্মণ নয়। যারা বেদ পাঠ করে তারা ব্রাহ্মণ নয়, তারা বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। শুধু যে ব্রাহ্মণের সন্তানই ব্রাহ্মণ হবে আর কেউ হবে না এমনটা নয় মা। যার ব্রহ্মত্ব জ্ঞান আছে, যে ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করতে পেরেছে, সেই হচ্ছে জগতে ব্রাহ্মণ। এখন গুরুদেব তো শিক্ষা শুরু করে দিয়েছে, সবাইকে শিক্ষা দিচ্ছে মা। কিন্তু এখন যেমন স্কুল কলেজে কোনো কিছু ধর্মীয় অনুষ্ঠান হলে স্কুলে ছাত্র ছাত্রীকে দিয়ে কর্ম করানো হয়, ঠিক তদ্রূপ আগেকার সময়ে পাঠশালাতেও শুধু শিক্ষা নিলেই হতো না, সেই সাথে আশ্রমে কোনো সুবিধা অসুবিধা কাজকর্মে সবাইকে কাজ করতে হতো। এখন গুরুমা ডাকছে সুদামাকে, সুদামাকে কিন্তু গুরুদেব বেদ অধ্যয়ন করান। হ্যাঁ, শুধু তাই নয়, গুরুদেব বলে দিয়েছে সুদামাকে, সুদামা শোনো, কোনোদিন কখনো মিথ্যা কথা বলবে না, কারণ যারা বেদ পাঠ করে তাদের বাক্য ব্রহ্ম, তাই এই মুখে কখনো মিথ্যা কথা বলবে না, ঠিক আছে? আর সুদামা কোনো দিনের জন্য গুরু বাক্য লঙ্ঘন করতো না, সে কখনো মিথ্যা কথা বলতো না, পাপ কর্ম করতো না, অন্যায় করতো না, ভুল করতো না। এখন গুরুমা হঠাৎ সুদামাকে ডেকেছে, সুদামা শুধু শিক্ষা নিলে হবে? যাও, রান্নাঘরে কাঠ ফুরিয়ে গেছে, জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। আর শোনো, একা একা কেন যাবে, ওই কানাইকে নিয়ে যাও, দুইজনে যাবে, আর কিছু ভিজে ছোলা আঁচলে বেঁধে দেব, যদি খিদে পায় দুজনে ভাগ করে খাবে, কেমন? যাও। যেই না আঁচলে বেঁধে দিয়েছে ছোলা, সুদামার আনন্দ ধরছে না, কানাইকে নিয়ে চললেন জঙ্গলে। মা, দুই বন্ধু যাচ্ছে জঙ্গলে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে সবে আনন্দিত মন, কাটা নিতে চলে তারা আনন্দিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কাটা নিতে চলে বিদায় তারা গৌর হরি বল হরি বল। কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। জঙ্গলে গিয়ে কাঠ কুড়াতে কুড়াতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। চারিদিকে একটু একটু করে অন্ধকার হয়ে যাচ্ছে, দুজন দুজনকে হারিয়ে ফেলেছে, একে অপরকে ডাকছে, কানা সুদামা, কানা, সুদামা, কানা। সুদামা। কেউ কাউকে খুঁজে পাচ্ছে না, একে অপরকে ডাকতে ডাকতে হঠাৎ সুদামা কানাইকে দেখতে পেয়ে ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হরিবল হরিবল। যেই না বুকে জড়িয়ে ধরেছে, একটা গাছের ডাল এসে পড়েছে সুদামার পিঠে। যেই না পিঠে পড়েছে, কানাই চমকে উঠেছে। সুদামা
সুদামা তোর লাগেনি তো বন্ধু? সুদামা বলছে কানাই আমার কথা ছেড়ে দে, তুই রাজার ছেলে, তোর কিছু হয়নি বন্ধু, তোর কিছু হয়নি তো। দেখ আমরা তো সাধারণ ব্রাহ্মণের সন্তান, আমরা কষ্ট সহ্য করতে পারি, কিন্তু তুই, তোর অঙ্গে আঘাত লাগলে আমি সইতে পারবো না কানাই। তুই বল তোর কিছু হয়নি তো, তোর কষ্ট হচ্ছে না তো? যতক্ষণ আমি আছি তোর এতটুকু আঘাত আমি লাগতে দেব না রে, তুই চিন্তা করিস না, আমি তো আছি। কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে মা, যাতে এতটুকু আঁচড় না লাগে। এতটাই ভালোবাসে সুদামা। কানাই আর সুদামা দুজনে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই ধীরে ধীরে তারা একটা গাছের ডালে উঠে বসে আছে যে বৃষ্টি বন্ধ হোক তারপরে যাব। এখন সুদামা আছে ওপরের ডালে, কানাই আছে নিচের ডালে। সুদামা গাছের ডালে বসে বসে ভাবছে মা যে ছোলা পাঠিয়েছিল, এত খিদে পেয়েছে, একটু না হয় খাই। এই ভেবে যেই না মুখে দিতে যাবে মনে পড়ে গেছে মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু কানাই নিচের ডালে বসে আছে, ওকে দেব কি করে? এক কাজ করি, এখন একটু আমি খাই, নিচে নেমে ওকে দিয়ে দেব, ওর জন্য একটু রেখে দেব। এখন বৃষ্টিতে তো ভিজে গেছে মা সারা শরীর, দুটো একটা ছোলা মুখে দিচ্ছে, আবার একটা দুটো করে নিচে পড়ে যাচ্ছে। আর যখন নিচে পড়ছে, কানাই যে ডালে বসে আছে ঠিক তার চোখের সামনে দিয়ে নিচে পড়ছে। হঠাৎ গোবিন্দ নিচের দিকে তাকিয়ে দেখছে যে একটা একটা করে ছোলা নিচে পড়ছে। মনে মনে ভাবছে তাহলে সুদামা ছোলা খাচ্ছে, কিন্তু মা যে বলেছিল আমাকে দিয়ে খেতে, কই আমাকে তো দিল না। বেশ কিছুক্ষণ পর গোবিন্দ ডাকছে সুদামা বন্ধু। সুদামা বলছে কি হলো কানাই? শোন, আমার প্রচন্ড খিদে পেয়েছে, মা যে ছোলা পাঠিয়েছিল তোর কাছে আছে, দে না একটু ছোলা দে তো। সুদামা বলছে দাঁড়া দিচ্ছি দিচ্ছি। যেই না আঁচলের দিকে তাকিয়েছে দেখছে একটা ছোলাও নেই। সর্বনাশ, একটা ছোলাও তো নেই, আমি এখন ওকে বলবো কি? আমি তো খেলাম, ওকে তো দিতে পারলাম না। মিথ্যা কথা বলি কি করে? সত্য কথা বললেও ও কষ্ট পাবে, ও ভাববে দেখো সুদামা খেলো আমায় দিল না, কি করব আমি? তাই মিথ্যাও বললো না, আবার সত্যও বললো না। বলছে জানিস কানাই রে, একটা ছোলাও নেই। কেন? আমার মনে হয় জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে নিশ্চয়ই গাছের ডালে এই বাঁধনটা খুলে গিয়ে সব ছোলা পড়ে গেছে। গোবিন্দ মৃদু মৃদু হাসছেন মা, কারণ তার চোখের ফাঁকি তো জগতে কেউ দিতে পারে না। আপনি যত ভুলই করুন না কেন, প্রত্যেকটা ভুলের যে ফল সব সুন্দর করে সাজানো থাকে বাবা। পাঁচজনের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। এক হচ্ছে প্রকৃতির ফাঁকি, দুই পরমাত্মার ফাঁকি, তিন কালের ফাঁকি মানে সময়, চার রাত্রিবেলায় চাঁদ, এই যে আকাশে চাঁদের উদয়, এই চাঁদের আলো সদা সর্বদাই আমাদের সাথে আছে। তাহলে রাত্রিবেলা আকাশের চাঁদ, দিনের বেলা সূর্যদেব। তাহলে সূর্যদেব চন্দ্রদেব পরমাত্মা, হৃদয় মাঝে প্রকৃতি আর কাল মানে সময়, এরা সবাই এই পাঁচজন সর্বদাই আমাদের পাহারা দিচ্ছে, নজরদারি করছে। যে কর্ম করবে তার ফল তোমার জন্য চিত্রগুপ্তের খাতায় তোলা থাকবে। সুদামা যেই না এমন একটা কাজ করলো, মনে মনে গোবিন্দ ভাবলেন সুদামা তুই যখন আমায় বললি না সত্য কথা, এর ফল আজ নয় ঠিক বুঝতে পারবি।
কি করেছে বাবা, কোনো কথা না বলে কিছুক্ষণ সেই জঙ্গল থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল। তারপর সমস্ত কাঠ একত্রিত করে আশ্রমে ফিরে গেল। পরের দিন সকালবেলা গোবিন্দ ডাকছে, সুদামা এদিকে আয়। তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ। কতটা? অনেক, প্রাণের থেকে বেশি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব তোর কাছে। আমি যদি তোর কাছে কিছু চাই, আমাকে দিবি? কেন দেব না? আমার কাছে থাকলে আমি অবশ্যই দেব। বল কি চাস? সুদামা 300 কর দিবি? বললাম তো, আমার প্রাণটা নিবি? আমার প্রাণটা তোকে দিয়ে দেব। আরে দূর, প্রাণ দিয়ে কি করব? শোন, ওই দেখ রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। জানা বন্ধু, আমার জন্য দুটো নাড়ু নিয়ে এনে দে। সুদামা বলছে, এই ব্যাপার? ধুর, এর জন্য এত চিন্তা? দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলবো, গুরুমা আমাকে দেবে, আমি তোকে দিয়ে দেব। না, বলে নিয়ে আসলে হবে না, চুরি করে নিয়ে আসতে হবে। চুরি করে? কানাই, আমি তো কোনোদিন চুরি করিনি, আর আমি তো চুরি বিদ্যা শিখিনি। আমি কি করে চুরি করব? তাছাড়া গুরুদেব তো আমাকে বলেছে কখনো যেন চুরি করবে না, মিথ্যা কথা বলবে না। তুই একটু দাঁড়া, গুরুমাকে বললেই তো আমাকে দিয়ে দেবে। দাঁড়া। না, এমন ভাবে আনলে আমি খাবো না। তুই না আমার বন্ধু, আমার জন্য প্রাণ দিয়ে দিতে পারিস। যে ব্যক্তি আমার জন্য প্রাণ দিতে পারে, সে দুটো নাড়ু চুরি করে আনতে পারবে না? এই তোর বন্ধুত্ব? যেই না বলেছে মা, সুদামা বলছে, ঠিক আছে দাঁড়া। কানাই, আজ আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি। শোন, মনে রাখিস, আমি কিন্তু কোনোদিন চুরি করিনি। গুরুদেব আমাকে নিষেধ করেছে, পাপমূলক কোনো কাজ করা যাবে না। কিন্তু ভাই, আজ আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি। তুই এই দরজার কাছে বসে থাকবি, আমি ভিতরে যাব। যখনই যদি দেখিস কেউ আসছে, আমাকে একবার ইশারা করে জানাস। চললাম, কেমন? সুদামা কানাইকে দরজায় বসিয়ে রেখে ভিতরে গিয়ে নাড়ুর পাত্রে হাত দিয়েছে। মা হাত দিয়ে দুটো নাড়ু যেই না তুলেছে, পিছন থেকে গোবিন্দ ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ। ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা ভয়ে থরথর করে কাঁপছে। কানাই রে, তুই কি করলি বন্ধু? আমি তো তোর জন্য চুরি করতে গিয়েছিলাম। বল, আমি কোনোদিন চুরি করিনি, আর আজ অকারণে মায়ের কাছে আমাকে তুই চোর বানিয়ে দিলি। হরিবল হরিবল। কানাই রে, এ কোন পাপের সাজা দিলি তুই? কি অপরাধ করেছি আমি তোর কাছে? কানাই, জানিস আমি না আমার প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। সেই জন্য গুরু বাক্য লঙ্ঘন করে আমি তোর কথা রাখবার জন্য চুরি করতে গিয়েছিলাম। তুই এইভাবে আমাকে কাঁদাবি বন্ধু? কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান। সত্যি কি তুই ভগবান? আমি জানি না। যদি তুই ভগবান হয়েও থাকিস, আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, আমার জীবনে যত দুঃখ কষ্টই আসুক না কেন, আমার জীবনে যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যায়, জীবনে যায় হয়ে যাক, যত অভাব, যত কষ্ট, যত দুঃখই আসুক, এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, কোনোদিন আমি তোর কাছে দুহাত পেতে কিছু চাইব না। সুদামা মৃদু মৃদু, গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর বলছে, সুদামা, তুই যেমন প্রতিজ্ঞা করলি, আমিও প্রতিজ্ঞা করলাম, যতদিন তুই আমার কাছে কিছু না চাইবি, আমিও তোকে কিছু দেব না।
দুই বন্ধুর প্রতিজ্ঞা হয়ে গেল মা। কিছুদিন গুরুকুলে থেকে শিক্ষা সম্পূর্ণ হবার পর গুরুদেব আদেশ করলেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে, তোমরা এবার যে যার ঘরে চলে যাও। সবাই আপন ঘরে চলে গেল, কিন্তু গোবিন্দ আর গেলেন না। তিনি সোজা চলে গেলেন দ্বারকায়। সেখানে রাজা হয়ে রাজত্ব করছে। আর এদিকে সুদামা ফিরে এলো বৃন্দাবনে। সুদামার মাতা পিতা খুশি মনে আনন্দে, ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, ছেলে আমার পণ্ডিত হয়েছে, বিপ্র হয়েছে। গ্রাম জুড়ে সবাইকে ডাকে আর বলে, ওগো দেখো, তোমাদেরও ঘরে তো সন্তান আছে, কিন্তু আমার ছেলের মতো সন্তান কার আছে? আমার ছেলে মস্ত বড় পণ্ডিত। গ্রামবাসী সবাই গর্বের সহিত বলে, ঠিকই বলেছ, সুদামা শুধু তোমার সন্তান নয়, আমাদের পাড়ার গর্ব, আমাদের গ্রামের গর্ব। সে আমাদের পাড়ার একজন মস্ত বড় বিপ্র। সেই সুদামার কাছে পাড়ার অন্যান্য বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য একটা পাঠশালা তৈরি করে সেখানে সুদামার কাছে সমস্ত বাচ্চারা শিক্ষা গ্রহণ করে। সেখান থেকে যে কড়ি পায় তাতে তাদের সুখেই দিন কেটে যায় মা। কিন্তু আমরা যখন সুখে আত্মহারা হয়ে যাই, ভগবান তখনই আমাদেরকে পরীক্ষা করেন। ভগবান দ্বারকায় সোনার সিংহাসনে বসে মনে মনে ভাবছে, বন্ধু, তুই যে প্রতিজ্ঞা করেছিলি আমার কাছে কোনোদিন কিচ্ছু চাইবি না, আমিও দেখতে চাই তুই কত সময় না চেয়ে থাকতে পারিস। আমি তোর জীবনের সুখ একটু একটু করে সব কেড়ে নেব। আমি চাই সুদামা, তুই আমার কাছে কিছু চা, একবার আমার কাছে আয়। সুদামা এত সুখে দিন কাটে মাতার, হঠাৎ ভগবানের কি পরীক্ষা, দেখুন কিভাবে পরীক্ষা করছে মা। সবার আগে কেড়ে নিল তার মা বাবাকে। যেই মা বাবা বিয়োগ হলেন, সংসারের পুরো দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। পাঠশালায় শিক্ষা দিয়ে যা পায় তাতে কোনো রকমের সংসারটা চলে যায়। স্ত্রী হলো, সন্তান হলো, বিবাহের পর সন্তান হলো, পরিবারে সন্তান, বাচ্চা, স্ত্রী সবার মুখের অন্ন যোগাবে কি করে? ওই পাঠশালায় শিক্ষা দিয়ে যা পায় তাতে কোনো রকমে কেটে যায়। ভগবান বিলম্ব না করে তার ওই পাঠশালাটাও কোনো কারণে বন্ধ করে দিল। যেই না পাঠশালা বন্ধ হয়ে গেল মা, কি করবে এখন সুদামা? তার তো আর চুরি করা ডাকাতি করা সম্ভব নয়। তাই সুদামার কাঁধে উঠে গেল ভিক্ষার ঝোলা। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে, দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে দিন কাটে তার। কিন্তু একই ব্যক্তি যদি বারবার ভিক্ষায় যায়, সবাই তো আর ভিক্ষা দেবে না। যেদিন ভিক্ষা পায় কোনো রকমে সন্তানদের নিয়ে, পরিবারকে নিয়ে কেটে যায়। যেদিন ভিক্ষা পায় না, সেদিন সন্তানদের বুকে জড়িয়ে ধরে শুধু মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, শ্বাসে প্রশ্বাসে একটাই নাম, শুধু কৃষ্ণ নাম। একটু একটু করে জীবনের সব কিছু শেষ হয়ে যাচ্ছে গো মা, তবুও কোনোদিন প্রভুর নাম মুখ থেকে মোছে না। দেখতে দেখতে পিতার বলতে যা কিছু বিষয় সম্পদ ছিল, একটু একটু করে সব কিছু শেষ হয়ে গেল। অবশেষে সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে সুদামা এসে পৌঁছালো গাছের তলাতে। গাছ তলাতে এসে দিন কাটে তার। কোন রকমে ভিক্ষা করে দিন কাটে। দিনে যায় বড় কষ্টে। স্ত্রীর পরনে একটা মাত্র বস্ত্র, তার সর্ব জায়গায় ছেঁড়া। সন্তানদের অঙ্গে কোনো বসন নেই। কোনোদিন ভিক্ষা পাই, কোনোদিন পাই না। মাথার উপর দিয়ে ঝড়, বৃষ্টি, রোদ সব বয়ে যায়, তবু মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
যেন মনে হয় নামের মধ্যেই তার ক্ষুধা তৃষ্ণা মিটে যায়। একদিন তার স্ত্রী সুশীলা বলে উঠলেন, স্বামী স্বামী একটা কথা বলবো তোমায়। বলো। স্বামী, তুমি যার নাম আমি বিবাহের পর থেকে তোমার মুখে যার নাম আমি শুনেছি, সদা সর্বদাই যার নাম তুমি করো, আমি শুনেছি সে নাকি ভগবান। আমি শুনেছি সে নাকি দ্বারকার রাজা। সে তো তোমার বন্ধু। স্বামী, তুমি কি পারো না তোমার বন্ধুর কাছ থেকে, সে তো রাজা, সন্তানদের জন্য কিছু নিয়ে আসতে? সুশীলা, ও কাকা, সুশীলা, যা বলেছো বলেছো, আর বলো না। কেন জানো? আমি আমার বন্ধুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন ওর কাছে কিছু চাইবো না। শুধু তাই নয়, আজ আমি বিপদে পড়েছি, আজ আমার দারিদ্রতা, আজ আমার কষ্ট, আজ আমার অভাব, সেই জন্য আমি আমার বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো? এটা কি করে সম্ভব? আমাকে তুমি তার কাছে হাত পাততে বলো না সুশীলা, আমি পারবো না। যে বন্ধুর জন্য আমি কোনোদিন কিছু করতে পারিনি, আজ সেই বন্ধুর কাছে গিয়ে আমি হাত পাতবো কি করে? বলো না, পারবো না। হরিবল। সুশীলা বলছে, স্বামী, আচ্ছা স্বামী, তোমার কিছু বন্ধুর কাছে চাইতে তোমার কষ্ট হচ্ছে, ঠিক আছে, চাওয়ার দরকার নেই। তোমার যার নাম সদা সর্বদাই তুমি জপ করছো, স্বামী, তাকে কি দেখতে তোমার মন চায়? ইচ্ছা হয় যেতে? সুশীলা, তুমি তো আমার মনের কথাই বলে দিলে। জানো সুশীলা, সেই শিশুকালের বন্ধু আমার, কতগুলো বছর চলে গেল জীবনে, ওকে দেখিনি, আমার যে দেখতে মন চায়, কিন্তু করব কি বলো? আমরা যে বড় অসহায় কাঙাল, আমি যে তার সেই ভিখারি বন্ধু, আর সে এখন দ্বারকার রাজা। আমার মতো এমন বন্ধুর কথা তার কি আর মনে আছে? এ তুমি কি বলছো স্বামী? তুমি যদি প্রকৃত তাকে ভালোবেসে থাকো, আমার বিশ্বাস সে কোনোদিন তোমায় ভুলবে না। এই কেমন বন্ধুত্ব যে বন্ধু হয়ে বন্ধুকে ভুলে যাবে? আমার মন বলছে তুমি যদি তার কাছে যাও, অবশ্যই সে তোমায় চিনতে পারবে। তুমি বলছো সুশীলা, স্বামী, তোমার জীবনে এত কষ্ট, সারা জীবন এত যন্ত্রণা, এত কষ্ট বহন করে চলেছ, যাও না স্বামী, একবার গিয়ে তার সঙ্গে দেখা করে এসো। আমার মন বলছে বন্ধুর সঙ্গে দেখা হলে তোমার একটু হলেও ভালো লাগবে। বলছো সুশীলা? হ্যাঁ, যাও। কিন্তু সুশীলা, আমি যে এতগুলো বছর পর যাব, আমি খালি হাতে কি করে যাই বলো? কিছু যদি একটু নিয়ে যেতে না পারি? স্বামী, ঠিক আছে, তুমি ঘরে থাকো, আমি দেখছি। দেখুন মা, ধনী পরিবারের কন্যা সুশীলা, যার পরনে একটা বস্ত্র, কিন্তু কোনোদিন স্বামীকে ত্যাগ করেনি সে। হাজার কষ্ট পেলেও স্বামীর সঙ্গেই আছে সে। আমাদের জীবনে যদি কখনো এরকম হয়, স্বামীর সংসারে অভাব কষ্ট পায়, সেই মেয়ে ঘরে থাকবে? মাসও পার হবে না, তার মধ্যে ডিভোর্স হয়ে যাবে। কে? কিন্তু দেখুন, এখান থেকে শিক্ষা পেতে হয় মা। নিজের কথা না ভেবে বলে উঠলো, যাও স্বামী, আমার মনে হয় আমার থেকে তুমি তাকে বেশি ভালোবাসো, যে তোমার প্রিয় বন্ধু। তুমি তাকে একবার দেখে এসো, একটু হলেও ভালো লাগবে।
সুশীলা বললে, স্বামী তুমি ঘরে থাকো, আমি দেখছি কোনো জায়গা থেকে কিছু জোগাড় করতে পারি কিনা। ধনী পরিবারের কন্যা হয়ে চললেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। মা মহাদেবীর পূজা করতেন এই সুশীলা। বিবাহের আগে ভোলানাথের কাছে একটাই তার কামনা ছিল, যে হে প্রভু, যদি কখনো তুমি স্বামীর ঘরে আমাকে পাঠাও, এমন স্বামীর হাতে আমাকে পাঠাবে, তার যদি অর্থ না থাকে কোনো দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, সে যেন সৎ হয়, সে যেন কখনো মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই। সুদামার দারিদ্রতা, কষ্ট, দুঃখ, দিন যায় বড় কষ্টে, কিন্তু সুদামা কখনো কোনো দিন কোনো পাপ কাজ করত না। আজ তার স্ত্রী সুশীলা জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো। আসবেন না কেউ, কেউ যেন উঠে আসবেন না। আমি কমিটির ভক্ত বাবারা আছেন যারা, তাদেরকে বলবো আপনাদের কাছে যাবে, আপনারা গোবিন্দ সেবার জন্য সুদামার স্ত্রী যেমন ভিক্ষা করছে দ্বারে দ্বারে, আজ কমিটির ভক্তগণ সেই ভিক্ষা আপনাদের কাছে আনতে যাবে। আপনারা যে যেমন পারবেন গোবিন্দ সেবার জন্য দান করবেন। কথা বলবেন না, কমিটির ভক্তরা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা সবাই প্রাণ ভরে ভগবানের সেবার জন্য দান করুন। এখানে সাধুগুরু বৈষ্ণব আসবে, এখানে বৈষ্ণব সেবা হবে, হরিনাম সংকীর্তন হবে, তাই সবাই প্রাণ ভরে আজকের এই উপযুক্ত সময় এই হরিবাসরে সাধুর বাজারে বসে একবার গোবিন্দ চরণে নিবেদন করুন। তবে কোনো উদ্দেশ্য যেন রাখবেন না, দান করার সাথে সাথে মনে কোনো যেন আবার ভগবানের কাছে কিছু চেয়ে বসবেন না। কেমন? দান করার সাথে সাথে শুধু এইটুকু বলবেন, প্রভু আমার যতটুকু ক্ষমতা তোমায় দিলাম যেন তোমার সেবায় লাগে।